আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী 1.4 ষষ্ঠ শ্রেণী গণিত এবং বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ। আজকে আমরা ভগ্নাংশের উপরে যোগ এবং বিয়োগ করব। তো প্রথমে হচ্ছে প্রশ্ন নাম্বার 5, যেটা হচ্ছে যোগ করা। তো চলো শুরু করি। 5-এর কতে দুটি ভগ্নাংশ যোগ করতে হবে, একটা হচ্ছে 5/8 আর একটা হচ্ছে 3/16। এখন দেখো, দুইটা ভগ্নাংশের হরগুলো কিন্তু ভিন্ন, আর যোগ করতে গেলে আমাদের একটা পুরনো কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা জানি যে সকল ভগ্নাংশগুলো হরের মান একই সেটাই হচ্ছে সমহর বিশিষ্ট। তো সমহর বিশিষ্ট করতে গেলে যে কাজটা করতে হবে, আমরা 8 এবং 16-র লসাগু বের করব। দেখো, 8 আর 16-র লসাগু বের করাটা খুবই সহজ। সেটা হচ্ছে কত? 16। ডাইরেক্ট 8 দ্বারা ভাগ করলাম, 8 দোকানে 16। 16কে 8 দ্বারা ভাগ করলে 2, 5 দোকানে 10। এই বিষয়টা আমরা সবাই জানি। তো এইগুলো খুব একটা কঠিন না, আমাদের বেশ সহজ, কিন্তু আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। 10 আর 3 যোগ করলে 13, আর নিচে হচ্ছে 16। এই হচ্ছে আমাদের প্রথম উত্তর। ওকে, তারপর হচ্ছে খ নাম্বার। কত দেওয়া আছে? 6 যোগ 1 সমস্ত 6/7। দেখো, 6 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 1 সমস্ত 6/7 মানে এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশকে আমাদের যে কাজটা করতে হবে, এই মিশ্র থেকে প্রথমে অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশ কি? যেই ভগ্নাংশ লব বড় এবং হর ছোট। যাই হোক, এই হচ্ছে 6 যোগ 7 গুণ 1, অর্থাৎ 7 একে 7, 7 আর 6 হচ্ছে 13। 13 নিচে হচ্ছে 7। এখন আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। 7 আসলো, 6 7 42, 13। এই বিষয়গুলো আমরা জানি। তো সুতরাং এটা আমাদের খুব একটা কঠিন না। 42 আর 13 হচ্ছে কত? 3 আর 2 5, 4 আর 1 5, নিচে হচ্ছে 7। দেখো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। এখন এই অপ্রকৃত ভগ্নাংশ এখানেও আমরা চাইলে উত্তর লিখতে পারি, অথবা এটাকে আমরা কিন্তু আবার একটা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 55কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 7 7 49, এখানে হলো 6। উত্তর কত হবে? 7 সমস্ত কত? 6/7। এই হচ্ছে আমাদের মূল উত্তর। তো তোমরা এটাও রাখতে পারো, ওটাও রাখতে পারো। আমাদের ক খ, এবার করবো আমরা গ নাম্বারটা। গ নাম্বারটা এখানে করি। কত দেওয়া আছে? 8 সমস্ত 5/13 যোগ 12 সমস্ত 7/26। তো প্রথমে আমাদের কি করতে হবে? এই যে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নেব। 8কে আমরা যদি 13 দ্বারা গুণ করি, যেটা পাবো সেটা হচ্ছে 104। 104-এর সাথে 5 যোগ করলে হবে 109। তাহলে এইটুক হয়ে গেল 109 ডিভাইড 13 যোগ, এটা কত হবে? এটা তো 26, আর 26কে 12 দ্বারা যদি আমরা গুণ করি, 26 গুণ হচ্ছে 12, তাই তো 312, তার সাথে যোগ হবে 7, অর্থাৎ 319। এখন এটাকে লসাগু করতে হবে। বুঝাই যাচ্ছে 13 আর 26-এর লসাগু কিন্তু 26 হবে, তাই না? তাহলে 26কে 13 দ্বারা ভাগ করলে 2। তাহলে 109কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, যেটা হবে 218। লিখলাম 218। আর এখানে 26কে 26 দ্বারা ভাগ করলে 1, 319কে 1 দ্বারা গুণ করলে 319ই হয়। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? 319 যোগ হচ্ছে 218, কত আসতেছে? 537। 537 ডিভাইড 26। তো এটা তো মিশ্র ভগ্নাংশ আছে। এটা কি অবস্থায় আছে? মিশ্র ভগ্নাংশ। আমাদের অপকৃত করতে গেলে যেটা করতে হবে, সরি, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ অবস্থায় আছে। অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের এটাকে কি করতে হবে? মিশ্র করতে হবে। তাহলে 537কে আমরা যদি 26 দ্বারা ভাগ করি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 26 দোকানে 52, 3-এর থেকে 2 বার দিলে 1, এই 7 নামলো, অর্থাৎ 2 সমস্ত 17 ডিভাইড 26। এই হচ্ছে আমাদের উত্তর। তো ক খ গ 3টা অঙ্ক করে ফেললাম। এখন আমাদের একটা
আসল অঙ্ক করতে হবে, যেখানে দেখো কিছু আলাদা আলাদাভাবে বিষয়বস্তু লেখা আছে। সেটা কি দেখো, এখানে লেখা আছে যে 70 মিটার 9 সমস্ত 7/10 সেন্টিমিটার, আবার 80 মিটার 17 সমস্ত 3/50 সেন্টিমিটার, আবার যোগ হচ্ছে 40 মিটার 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। এই যোগটাকে আমরা কিভাবে করতে পারি চলো দেখি। 3-এর এই ঘ নাম্বার অঙ্কটা করার আগে আমরা পাঠ্য বইয়ের, দেখো পাঠ্য বইয়ের এই উদাহরণটা দেখব। এখানেও কিন্তু একই অবস্থা। দেখো 20 মিটার 1 সমস্ত 3/5 সেন্টিমিটার, 7 মিটার 2 সমস্ত 3/10 সেন্টিমিটার। এই যোগটা আমি কেন দেখাবো, আমরা অবশ্যই আমাদের পাঠ্য বইকে ফলো করব। দেখো এখানে এই যে 20 মিটার আছে আর এই 7 মিটার আছে, অর্থাৎ এই মিটারগুলোকে আলাদা করছে। দেখো 20 মিটার যোগ 7 মিটার। আবার যে সেন্টিমিটারগুলো আছে সেটা কি 1 সমস্ত 3/5 সেন্টিমিটার এবং 2 সমস্ত 3/10 সেন্টিমিটার আলাদা করছে। দেখো মিটার আর সেন্টিমিটার পাশাপাশি যদি এরকম হয় 5 মিটার আর 7 সেন্টিমিটার, তার মানে কি 5 মিটারের সাথে 7 সেন্টিমিটার যোগ হয়েছে। সুতরাং এখানে কিন্তু তোমরা এই জিনিস চিন্তা করো না যে মিটারগুলো এখানে গুণ অবস্থায় আছে, তা কিন্তু না। আমরা কিন্তু চাইলে এই মিটারগুলো আলাদা আলাদাভাবে যোগ করতে পারবো। খেয়াল করে দেখো, যদি এইরকম থাকতো 5/1/2 5 সমস্ত 1/2 যোগ সমস্ত 7 সমস্ত 3/4, এখানে কিন্তু আমরা 5 আর 7 আলাদাভাবে যোগ করতে পারতাম না। তো এই প্রশ্নটা অনেকের মধ্যে আসতে পারে, যে কারণে আমি উদাহরণের অঙ্কটা দেখালাম যে আমরা উদাহরণ যদি ভালো মতন পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো ভালো মতন পারবো। তো যেখানে যেটা করছে যে মিটারগুলোকে আলাদা যোগ করছে, সেন্টিমিটারগুলোকে আলাদা যোগ করছে, তারপরে স্বাভাবিক নিয়মে লসাগু করছে এবং উত্তর বের করছে। এখানেও আমরা একই কাজ করব। দেখো এখানে এই যে 70 মিটার আছে, 40 মিটার আছে, তারপরে 80 মিটার আছে, এইগুলোকে আমরা করব কি এইভাবে লিখতে পারি যে 70 মিটার আমরা এক সংক্ষেপে লিখলাম যোগ 80 মিটার যোগ 40 মিটার, ওকে, যোগ এই 9 সমস্ত 7/10 সেন্টিমিটার। এটাকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে একটু এইভাবে লিখি, 9 সমস্ত 7/10 সেন্টিমিটারকে লিখতে পারি সেমি, যোগ এখানে আছে 17 সমস্ত 3/50 সেমি, এবং ফাইনালি 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। এখন দেখো 70 80 হচ্ছে 150, 150 আর 40 হচ্ছে 190 মিটার, এটা আমরা লিখতে পারি যোগ। এখন এখানকে এই জায়গাটাকে আমরা যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করব, অর্থাৎ 10 গুণ 9 হচ্ছে 90, 90 যোগ 7 হচ্ছে 97 ডিভাইড 10 সেন্টিমিটার, ওকে, যোগ তারপরে কি আছে 17 গুণ 50 অর্থাৎ 17 সমস্ত 3/50, 17 গুণ 50 কত আসবে, আমরা যদি গুণি 5 17 হচ্ছে 85 অর্থাৎ 850, এটা 853 হবে। তারপরে দেখি 17 গুণ 50 অর্থাৎ 850, তার সাথে যোগ হচ্ছে 3 অর্থাৎ 800 কত 853 ডিভাইড 50 সেন্টিমিটার যোগ কত আছে 27। দেখো এই 27-এর সাথে যদি আমরা 25 গুণ করি আমরা পাবো হচ্ছে 675, তার সাথে 9 যোগ করলে পাবো হচ্ছে 684, 975 না 675, এখানে আসতেছে 684। আমরা একটু ক্রস চেক করি, 27 গুণ 25 অর্থাৎ 675, তার সাথে 9 যোগ 684, এই 684 ডিভাইড 25 হচ্ছে আমাদের সেন্টিমিটার, ওকে। দেন এখানে আছে 190 মিটার, ওকে। এখন এই পুরো বিষয়টাকে আমরা কি করব, একদিকে নিয়ে যাব, অর্থাৎ যোগ 97 ডিভাইড 10 যোগ 853 ডিভাইড 50 যোগ 684 ডিভাইড 25 এবং কমন নিলাম এখানে সেন্টিমিটার, রাইট। দেন 190 মিটার যোগ এই পুরো বিষয়টাকে আমরা একটা কি করব, একটা
প্রকৃত মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব, অর্থাৎ আমাদের একটা লসাগু করতে হবে। দেখো 10, 50 এবং 25, এটা লসাগু কিন্তু আলটিমেটলি আমরা জানি 50। তারপর কিভাবে আমরা একটু দেখি। আমরা যদি 5 দ্বারা ডিভাইড করি, 5 দ্বারা ডিভাইড করলে 10কে 5 দ্বারা ডিভাইড করলে 2, 50কে 5 দ্বারা ডিভাইড করলে 10, 25কে 5 দ্বারা ডিভাইড করলে 5। ওকে, আবার এখানে 2, 10কে 5 দ্বারা ডিভাইড করলে 2 আর 5কে 5। তাহলে কি দাঁড়ালো? দেখো এখানে যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে, এখন আমাদের কাজ কিন্তু আরও একটু বাকি আছে। সেটা হচ্ছে এইটাকে 2 দ্বারা ভাগ করি, 1, 1 এবং ফাইনালি 1। তাহলে কি দাঁড়ালো? 5 5 25, 25 দোকানে 50, 50 হচ্ছে আমাদের লসাগু। 50কে 10 দ্বারা ভাগ করলে আসতেছে 5, আর এই 97কে যদি আমরা 5 দ্বারা গুণ করি পাবো 485, 485 যোগ, যেহেতু 50কে 50 দ্বারা ভাগ করলে 1 হয়, সুতরাং 1 গুণ 853, 853ই হবে, যোগ 50কে 25 দ্বারা ভাগ করলে 2 হবে। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 684 গুণ 2, 1368, 1368। তাহলে কি দাঁড়াচ্ছে? 190 মিটার যোগ, আমরা পুরোটাকে যদি একটু ক্যালকুলেট করি, অর্থাৎ এখানে যেটা আসতেছে কত? 485 যোগ 853 যোগ 1368, মোট আসলো 2706, 2706 ডিভাইড 50। এবং এটা কি? এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার। এই এককগুলো কিন্তু ঠিক মতন লিখতে হবে। তাহলে এখানে আসতেছে 190 মিটার যোগ, এখন দেখো যেটা আসতেছে এই 2706কে আমরা যদি ভাগ করি, অর্থাৎ 2706 ভাগ আসতেছে 50। তাহলে দেখো যেটা আসতেছে সেটা হলো এরকম, 2706 আমরা যদি 50 দ্বারা ভাগ করি তাহলে 5 দ্বারা নিতে পারি, তাই না? 2706কে আমরা 50 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 5, তাহলে 0, 5 5 25, তাহলে এখানে 2 নামলো, 0 নামলো, 6 নামলো, 4 50-এ 200, ভাগশেষ থাকে 6। তাহলে এখানে আমরা পাচ্ছি 54 সমস্ত 6/50 সেন্টিমিটার। এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, অর্থাৎ 190 মিটার। এই যোগটাকে আমরা চাইলে বাদ দিতে পারি। 54 সমস্ত এই 6কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 3 হয়, আর এখানে 25 হয়, অর্থাৎ 3/25 সেন্টিমিটার। এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো সহজেই আমাদের এই যোগের অঙ্কগুলো হয়ে গেল। তো প্রথম 3টা যোগ এক ধরনের ট্রায়াল, এবং এই ঘ নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো 5 নম্বর অঙ্ক শেষ, এখন আমরা 6 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করি। বিয়োগের প্রথম অঙ্কটা হচ্ছে 3/8 মাইনাস 1/7। তো স্বাভাবিকভাবে আমরা লসাগু করব। 8 আর 7 হচ্ছে একটি সহমৌলিক, সুতরাং লসাগু হবে কত? লসাগু হবে 56, 7 8 56। তো এখানে আসতেছে 21, আর এখানে 56কে 7 ভাগ দিলে 8, 8 1 8। তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়ালো? 21 থেকে 8 বাদ দিলে 13, আর এখানে আসতেছে 56। এই হচ্ছে আমাদের প্রথম উত্তর। এখানেও একটু কাজ করতে পারি আমরা চাইলে। খ নাম্বারটা এখানে করি। খ নাম্বারটা কত? খ নাম্বারটা আছে 8 সমস্ত 4/15 মাইনাস 7 সমস্ত 13/45। তো 8কে আমরা যদি 15 দ্বারা গুণ করি, এখানে হর হচ্ছে 15, 5 8 40 0, হাতে ওখানে যোগ হবে 4, 8 1 8, 8 8 4 কত? 12। ওকে, 15 গুণ 8 মানে হচ্ছে 120, তার সাথে 4 যোগ 124 মাইনাস, এখানে যেটা হচ্ছে সেটা হলো 45 গুণ হচ্ছে 7 মানে 315, তার সাথে যোগ হচ্ছে 13, অর্থাৎ 328 ডিভাইড 45। তো
তো 15 আর 45-এর লসাগু হচ্ছে 45। 45-কে 15 দ্বারা ভাগ করলে 3, তার মানে 3 4 12, 2 3 2 6 আর 1 7, 3 1 3। ওকে, মাইনাস 328। তাহলে কত আসতেছে? 45। 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1 হচ্ছে 3, 7 থেকে 3 বাদ দিলে 4। এই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। এরপর হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার এখানে 20 মাইনাস 9 সমস্ত 20/21, তাহলে এখানে আসতেছে 20 মাইনাস 9 আর গুণ 1 গুণ করলে হচ্ছে 9, 9 দোকানে 18, তার সাথে যোগ করতে হবে 20, অর্থাৎ 9 8 আর 2 0 মানে 10, হাতে 1 1 আর 1 2, মানে কত? 209। ওকে, 209 আর হচ্ছে ডিভাইড 21, তাহলে লসাগু হচ্ছে 21। 21 আর যদি 20 গুণ করি, 21 গুণ 20 আসতেছে 420 মাইনাস 209। তাহলে 21, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 4 থেকে 2 বাদ দিলে 2, অর্থাৎ 211। এই 211কে আমরা লিখতে পারি এরকম যে 211 ভাগ হচ্ছে 21, তাহলে কত আসবে? 10 গুণ দেওয়া মানে হচ্ছে 10, 210 1, অর্থাৎ 10 সমস্ত 1/21। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো গ নাম্বারটা হয়ে গেল। তো ক খ গ। এখন আজকের শেষ অংশটুকু, সেটা হচ্ছে ঘ নাম্বার। আমরা কিন্তু পর্ব 3 করতেছি অনুশীলনী 1.4 ষষ্ঠ শ্রেণী গণিত। এই বিয়োগটা আমাদের একটু বুঝতে হবে। যেখানে লেখা আছে 25 কেজি 10 সমস্ত 1/5 গ্রাম বিয়োগ 17 কেজি 7 সমস্ত 7/25 গ্রাম। এখানে আমরা যদি এভাবে লিখি, এই হচ্ছে 25 কেজি 25 কেজি, তার সাথে যোগ অবস্থায় আছে কি 10 সমস্ত 1/5 গ্রাম। কেন আমি এটা এভাবে লিখতেছি একটু পরে বুঝাচ্ছি। এরপর মাইনাস কত আছে 17 কেজি, তার সাথে যোগ অবস্থায় আছে 7 সমস্ত 7/25 গ্রাম। যেহেতু এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, তার মানে এই ভিতরেরটা ব্র্যাকেটের ভিতর আবদ্ধ থাকবে। এখন এখানে হচ্ছে 25 কেজি বিয়োগ এই যে 17 কেজি, এরপর এই যে যোগ 10 সমস্ত 1/5 গ্রাম, আর এই বিয়োগ আর এই প্লাস মিলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 7 সমস্ত 7/25 গ্রাম, রাইট? অথবা আমরা যদি এভাবে চিন্তা করি, এই পুরো বিষয়টা হচ্ছে কেজির সাথে কি গ্রামটা হচ্ছে যোগ অবস্থায় আছে, অর্থাৎ কেজির সাথে আমরা কেজি বিয়োগ করব, গ্রামের সাথে আমরা গ্রাম বিয়োগ করব, মাঝখানে এটা যোগ অবস্থায় আছে। অর্থাৎ তোমরা চাইলে এই লাইনটাকেও ওমিট করতে পারো। ওকে, দেন 25 কেজি থেকে 17 কেজি যদি আমরা বাদ দিই, পাবো হচ্ছে 8 কেজি যোগ। এখন এটাকে যদি আমরা একটু লসাগু করি, তার আগে আমাদের এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কি দাঁড়াচ্ছে? 5 10 50 আর 1 51, 51 ডিভাইড 5, এখানে হচ্ছে গ্রামটা আমরা এক জায়গাতে লিখি, বিয়োগ 25 গুণ 7, 25 গুণ 7 হচ্ছে 175, তার সাথে যোগ হচ্ছে 7, অর্থাৎ 182 ডিভাইড 25, আর এই পুরোটা হচ্ছে কি গ্রাম, রাইট? দেন এখানে 8 কেজি যোগ, এটাকে আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে 25, 25কে 5 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5 1 5, 5 5 25, বিয়োগ 25 আর 25 ভাগ করলে 1 হয়, অর্থাৎ এখানে 182, এইদিকে গ্রাম। 8 কেজি যোগ 25,
এখানে 250 থেকে 55 থেকে যদি আমরা 182 বাদ দিই, 255 বিয়োগ 182 অর্থাৎ 73। এই 73 এখানে হচ্ছে গ্রাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 কেজি, যোগ আর দরকার নেই, 73কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, অর্থাৎ 73 ভাগ 25, 25 দোকানে 50, এখানে 3 নামলো, এখানে 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে কি দাঁড়াচ্ছে? 8 কেজি 2 সমস্ত 23/25 গ্রাম। এই হচ্ছে আমাদের উত্তর। তো অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখানোর জন্য। তো 5 আর 6 আজকে আমরা শেষ করলাম। 5 ও 6 অনুশীলনী 1.4-এর 3 নাম্বার পর্ব। আমি আবার 3 থেকে 4 দিন পর ষষ্ঠ শ্রেণীর নতুন ভিডিও প্রচার করব, কারণ অন্য শ্রেণীরও অঙ্কগুলো করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে। আল্লাহ হাফেজ।